পৃথিবীতে না মানুষ অনেক রকম অনুভূতির ভিতর দিয়ে যায়। কেউ থাকে দুঃখ কষ্টে, কেউ থাকে সুখে। কিন্তু আমার কি মনে হয় জানেন, যারা সুখে থাকে তারা কখনো সুখের কথাটা প্রকাশ করে না। হয়তো তারা মনে করে সুখের কথাটা বললে সুখটা কমে যাবে, হয়তো সুখটা চুরি হয়ে যায়। সুখ হারাতে ভয়। আমার জীবনেও সুখ ছিল। আমার সুখটা কোথায় ছিল জানেন? শীতের সকালে মা যখন ভাপা পিঠা বানাতেন, আমি চুলার পাশে বসে ফু দিয়ে ঠান্ডা করে ভাপা পিঠা খেতাম, সেখানে। আমার সুখটা ছিল যখন বর্ষাকালে কাদা মাঠে ফুটবল খেলতাম, সেখানে। আমার সুখটা ছিল যখন বাংলাদেশ ক্রিকেট টিম একটা ম্যাচ জিততো, সেখানে। তবে আমার সুখটা না বেশি দিন ছিল না। খুব ছোট্টবেলায় বাবা মারা যায়, আর 6 মাস পরেই মা। তারপরেই শুরু হয় আমার দুঃখ কষ্টের জীবন। একা একা বেড়ে ওঠা, একা একা স্ট্রাগল করা। তবে আমার জীবনে সুখ ফিরে এসেছিল। আমার সুখ, আমার নিজের সুখ, আমার। সুখ, সুখ, সুখ। তোমার দেখতে ইচ্ছে করছে। আমার এত দেখতে হয় কেন? প্রতিদিন তো কলেজ থেকে এসে তখন দেখতে পারো না। তোমার আমার দেখতে ইচ্ছা করতে পারে না? না, পারে না। ঘরে আব্বাই আছে, আম্মাই আছে, ভাইয়া আছে, দেখলে আমরা কলটা পে মারি। আমি ভয় পাই না, কাউরে ভয় পাই না। তুমি কি ভয় পাও? দেখলে দেবে। তুমি জানো তোমার আমার সম্পর্ক জানলে কি হবে? তুমি এরকম সম্পর্ক করো কেন? আমাদের সম্পর্কের একটা নাম আছে না? না, এটার কোনো নাম নেই, এটা একটা সম্পর্ক আছে। কি নাম? ভালোবাসা। ভালোবাসা, সম্পর্ক। এটার নামই ভালোবাসা। না, একটু কইলে কি হয়? বলো ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা। অনেকক্ষণ তো কথা বলছেন, হ্যাঁ আমি যাই, তুমিও যাও। এই সুখ, তোমার হাতটা কি? না না, একটু তো একবার, বেশিক্ষণ না। এটাই হচ্ছে আমার সুখ। দেখলেন তো আমার সুখকে?
আমাদের সম্পর্কটা অদ্ভুত রকম, লুকোচুরির সম্পর্ক, লুকোচুরির ভালোবাসা। আমাদের সম্পর্ক সেই স্কুল জীবন থেকে। সুখ যখন ক্লাস 6-এ হাই স্কুলে ভর্তি হলো, আমি তখন ক্লাস 8-এ। তখন ওর সাথে আমার প্রথম দেখা। দেখতে কি যে সুন্দর ছিল, পুরোই সুখ সুখ। আর তারপর থেকেই আমি সুখের পেছনে। ভালোই চলছিল আমাদের সুখের জীবন, কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু এটাই হয়তো প্রকৃতির নিয়ম, সুখ বেশি দিন সয় না। সেটাই প্রমাণ হলো আবার। সস্পাই কোত্থেকে? আরে কোন ফ্যামিলির মেয়ে, কোন ঘরের মেয়ে, সব ভুলে গেছে গা। লেখাপড়া করছস, এত লেখাপড়া, এত জ্ঞান, কই দেখলাম না তো, কোনো নমুনা দেখলাম না। যে কাণ্ড আজকে ঘটেছস, যদি আজকে এই পাড়াপড়শি দেখতো, মান সম্মান থাকতো আমাদের, হ্যাঁ, বংশের মান সম্মান থাকতো। আব্বা সুনকালি পড়তো আজকে, সুনকালি পড়তো আজকে, যদি কেউ দেখতো। হাইয়া শরম লজ্জা সবকিছু মাথা খাইছস। গ্রামের 8-10টা পোলা মেয়ের জামা কাপড় দিকে তাকাই দেখ, তারা কি ধরনের পোশাক পরা, তুই কি ধরনের পোশাক পরতেছ। যখন যা চাইছস, যেমনে চাইছস, সবকিছু তোকে দেওয়া হয়েছে। আব্বা কি দেন নাই? জিজ্ঞাসা কর ওরে, কি দেই নাই? কি বোন, যখন যা চাইছস তা দিছে। রাজধানীর মতো করে তোরে রাখছে সবাই, আমরা আদর করে রাখছি তোরে। স্বার্থপরের মতো সবকিছু ভুলা একটা ফালতু পোলার লগে তুই আলে ডালে। আম্মা আব্বা আপনারও বলি, আপনারা লাই দিয়ে দিয়া এইসব কাণ্ড ঘটেছেন। আমি বারবার না করছি, এত লাই দিয়েন না, আমার কথা শুনেন না কখনো। আমি বুঝি না, আমি বেশি কথা বলি, তো আমি বেশি কথা বলবো। তার বয়স আমার বয়সে, আমি যা বুঝবো তাকে বুঝে। চারপাশে মানুষ কি কয়, এটা কি শহর? হ্যাঁ, এখানে আলে টালে ঘুরে বেড়াইবো, এটা গ্রাম। এখানে একটা কিছু হইলে একবার তৈরি হয়, ওইবার তৈরি হয়, পুরো সমাজ হয়ে যাবে গা। সব সময় আপনাদেরকে আমি সতর্ক করছি, আম্মা আপনার আমি সতর্ক করছি, আপনিও শোনেন নাই, আব্বা আপনিও শোনেন নাই। যাও, ওসব কথা এখন আর বলি লাভ নাই। আব্বা আমি এই ব্যাপারটা মানে নিতাম, যদি পোলার মা বাপ থাকতো, এটা বাড়ি থাকতো, ঘর থাকতো, চাল চুলো থাকতো, আমি মেনে নিতাম। আমি আমার মাথায় ধরে না। আমি এখন বুঝছি, আমার কাছে পরিষ্কার, ওর পড়ালেখা যা হয়েছে এনাফ, অনেক লেখাপড়া হয়েছে, আর দরকার নেই। আজ থেকে সে ঘরে থাকবো। আম্মা ওরে দেখে রাখবেন, আপনার অনুমতি ছাড়া, আমার অনুমতি ছাড়া, আব্বার অনুমতি ছাড়া সে ঘর থেকে যেন কোথাও না যায়, এক পা যেন কোথাও না বার করে। নাক কানার কিচ্ছু নাই এখানে, কান্নাকাটির কিছু নাই এখানে। আপনি যেটা ঘটাইছেন একবার চিন্তা করে দেখেন। যান ঘরে যান, এখানে নাটক দেখেন না। কাল থেকে ছেলে দেখা শুরু কর। আম্মা যান, দেখে শুনে রেখেন। বুঝলেন, ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। খুব বাজেভাবে ফেসে গেলাম আমি আর সুখ। সুখের পরিবার, বিশেষ করে ওর বড় ভাই,
কোনোভাবেই না আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারছিল না। আমার মা নেই, বাবা নেই, দূর সম্পর্কের এক চাচার কাছে বড় হয়েছি, মানে কোনো স্টেটাস নেই। কিন্তু সুখ কিন্তু সাহস দেখিয়েছিল, ও বলেছিল ও আমাকে ভালোবাসে। তারপরে সুখের বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গেল, কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল। আমি তো আর সুখকে পাই না। আমি কত জায়গায় খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি। তারপর একদিন খবর এলো সুখের কোন এক ফুপুর বিয়ে পাশে কেন, ব্যাস আমাকে আর পাই কে, পেয়ে গেলাম সুযোগ। তুমি এখানে? খবর পাইলাম যে তোমার ফুপুর বিয়া, তোমার তো আটকা ফেলাইছে, তোমার দেখতে আসা পড়ছি। তোমার না অনেক সাহস, অনেক। ভাইজান তোমার দেখলে প্রাণে মাইরা ফেলবো, চলে যাও। আমি ভালো নাই সুখ, আমার জীবনে তুমি নাই। তোমার লাগবে, তোমার লাগবে। বিশ্বাস করো, আমি না তোমার সাথে একদম ভালো নাই, কিন্তু আমি কি করব বলো? ভাই আমার বিয়ে ঠিক করছে, সামনের সপ্তাহে আমার বিয়ে দিবি। কি করব? তুমি কাইন্দ না, তুমি কাইন্দ না। সুখ, চলো আমরা পালাই। আমি পালাবো? দূরে কোথাও। আমার তোমার মতো এত সাহস নাই। সুখ, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাহস হবো, চলো। আমি তোমার অনেক ভালোবাসি, ক্ষমা করো। আমার ক্ষমা করে দাও। তুমি আমার সাহস হবা? তুমি পারবা আমার সাহস হতে? কসম? কসম। চলো। তারপর আর কি? আমি সুখকে নিয়ে পালালাম, মানে সুখ আমাকে। তখন না এত কিছু হিসাব করি, কি হবে না হবে। তখন শুধু মাথায় ছিল যে পালাতে হবে, যেভাবেই হোক পালাতে হবে, যত দূরে যাওয়া যাক যেতে হবে, যাতে করে আর কেউ কোনোদিন আমার সুখকে আমার থেকে আলাদা না করতে পারে। তখন চিন্তা করেছিলাম যে আমার ভালোবাসাকে আমার সাথে রাখতে হবে, এর জন্যই পালিয়েছিলাম।
এতটুকুই, আর কিছু না। তবে এরপর কি ঘটতে যাচ্ছে তা কল্পনাতেও আসেনি। আসলে ভালোবাসা না একটা রঙিন স্বপ্ন। ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়, এটা লোকে বলে। তবে আমি কি বলি জানেন? ভালোবাসলে মানুষ চোখে কম দেখে। কম বয়সে ভালোবাসায় মানুষ কখনো না দূরটা চিন্তা করে না, কাছেরটা দেখে। আমরাও চিন্তা করিনি, যেতে হবে, চলে গেলাম বহুদূর, বহুদূর। সেখানে আমাদেরকে সাহায্য করেছিল আমার এক বন্ধু। ওই আমাদেরকে ঢাকায় একটা ঘর ম্যানেজ করে, সেখানেই শুরু হয় আমাদের সুখের সংসার। সমস্যা চিন্তা করতেছো কিছু নিয়ে? হ্যাঁ, চিন্তা করতেছি। কি নিয়ে চিন্তা করতেছো? কও আমারে। আসার সময় যে টাকা পয়সা নিয়ে আসছিলাম জমানো, তো প্রায় শেষের পথ। সে আমার কাছ থেকে টাকা ধার করছিলাম, এটাই আছে। টাকার চিন্তা। কি করবা তাইলে এখন? সেটাই তো ভাবতেছি, কি করবো। ভাগ্যটা যে কি ভালো না, সিয়ামের মতো একটা বন্ধু পেয়েছিলাম। ওর ঘরটা আমাদের দিল। এই ঘরে যদি ভাড়া দিতেই তো, তাহলে তো আমি শেষ। আর আমাদের সব সিদ্ধান্ত তো আমাদের দুজনেরই ছিল। আমি সবসময় তোমার পাশে থাকবো। এটাকেই বলে প্রকৃত সুখ। যখন সবচেয়ে খারাপ সময়েও থাকি, তখন সুখ এমন একটা কিছু করে, আমি তখন সাহস পাই নিজের ভেতর। তুই আমার অনেক সাহায্য করেছিস, তোর কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছি। আমার যখন সবচেয়ে খারাপ সময়টা যেতেছিল, তুই কিন্তু পাশে ছিলি, তুই কিন্তু আশ্রয় দিয়েছিস। ধন্যবাদ। আমার টাকা দে। দোস্ত, আমার কাছে তো টাকা নাই, মানে তোরে দেওয়ার মতো নাই। এর লেগে তোরে ধন্যবাদ দিলাম। তোর ধন্যবাদ তোর কাছেই রাখ, এটা আমার দরকার নাই। আরে বেটা শোন, যখন আমরা ছোট ছিলাম স্কুলে পড়তাম, তোর মনে আছে আমার বাসা থেকে আমরা টিফিন দিত, তোর বাসা থেকে তোর টিফিন দিত, আমি আমারটা খাইতাম, খাবার পর আমি তোরটাও কায়রা নিতাম, তুই একটা বারও আমার না করতি না।
তুই খা। আর তোর এই টিফিন খাওয়ার পর বুঝছস আমার এই অবস্থা, অভ্যাস। বন্ধু, আমি বললেও তুই কিন্তু বলিস নাই। শুক্রে বিয়ে করার পরে বুঝতেছি দায়িত্ব বাইরে গেছে। এটা তো মাত্র কেবল শুরু, কদিন ধরে বিয়ে করছস, আর কয়টা দিন যাক না। এখন তো তোর হানিমুন পিরিয়ড চলতেছে, তারপর তোর একতারা দুইতারা যখন হইব, একতারা দু তারিখ মানে যখন পোলাবান হইব, ডাইপার কিনতে হইব, এই সেরি লাকনা সারা লাগাছে এটা কিনতে হইব। তারপরে যে পোলাপান যখন যে চাইর পাওয়া হাতে হাঁটে তখন যে কি কয় ওয়াকার না ফকার একটা কিনতে হইব, ওইটা কিনতে হইব। ওরা তো ট্যাক কইবাবি। দোস্ত, আমার একটা চাকরি দরকার। মানে টাকা পয়সা তো শেষ, তোর কাছে ধার নিয়ে আর কতদিন? তুই আমার একটা চাকরির ব্যবস্থা করে দে না। দেখ, চাকরির ব্যাপারটা কি, আমি যতটুকু পারলাম হেল্প করলাম, কিন্তু একজনের হেল্পে আসলে হইব না। আমি তো দেহুমি, তুই তোর মতো একটু দেখ। মনে কর তুই যে ইন্টারনেট চালান শিখ, একটু বিভিন্ন ওয়েবসাইট আছে ওই জায়গায় একটু খবর টবর লাগা, তারপর একটু পেপার কাটিংয়ে দেখ। আর তোর মতো তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে তুই একটু হাইটা একটু দেখ। মনে কর বিভিন্ন দেওয়ালে টেওয়ালে মনে কর চাকরির বিজ্ঞপ্তি দেওয়া থাকে, মনে একটু খোঁজ খবর ল। আর তোর জুতাটা দেখি তো, জুতা নতুন তো না, ময়লা টয়লা ভরে নাই, দেখি তো। এই জুতার ভিতরে তো মুচির ছোঁয়া লাগবো, অপারেশন লাগবো, মুচির অপারেশন। আর সোলটা দেখি তো, উল্টা তো সোলটাও তো ক্ষয় হয় নাই, সোলটা তো ক্ষয় হইতে হইব। জুতা ময়লা হইব, মুচির অপারেশন লাগবো, সব কিছু লাগবো, জুতাটা ক্ষয় হইতে হইব, তখনই তুই চাকরি পাবি, বুঝছস? যখন চাকরি পেয়ে যাবি তখন একটা নতুন জুতা কিনা যাবি, কাহিনী শেষ। দূর বেটা, আমি আসি না, টেনশন করিস না। তুমি সারাদিন, তুমি কতবার ফোন দিলাম, তুমি ফোন ধরলাও না, ফোন দিলাও না। চিন্তেছিলাম কইছিলা না ছিলা, খাইছো না, কিছু করছো কিনা। আমি সারাদিন তোমার জন্য না খেয়ে বসেছিলাম। কইছিলা তুমি, কিছু কইতেছো না কেন? কইছিলা। তোমার কি মনে হয় ঘুরতে যাই আমি বাইরে? তোমার ফোন দেওয়ার জন্য বসে থাকি? ঘুরি তো, সারা ঢাকা শহর ঘুরতে যাই আমি। শিশু পার্ক গেছিলাম, শিশু পার্কে গিয়ে নাগরদোলা ওটা শহর দেখছি। কাজে যাই, কাজ খুঁজতে যাই, সারা ঢাকা শহর খুঁজতেছি কাজের জন্য। তোমার মতো সারাদিন ঘরে বসে থাকি আমি? তোমার ফোনে টাকা আছে, তুমি ফোন দিছো, আমার ফোনে তো নাই। আমি তোমার ব্যাক করবো কেমনে? সারাদিন খাই খাও নাই কেন? আমি তোমার না করছি খাওয়ার জন্য? পয়সা থাকতে বলছি আমার জন্য তোমারে।
সুখ সুখ আমি খুব সরি সুখ। আমার না আসলে মাথাটা ঠিক ছিল না, সারাটা দিন এই রোদের মধ্যে ঘুরে বেড়াইছি। সুখ আমার মাফ করে দাও, আমার একদম মাথাটা ঠিক ছিল না, সত্যি বিশ্বাস করো। সুখ এই সুখ, খবরটা ধরবা না আমারে, যাও এখান থেকে। সুখ শোনো না, সুখ সুখ তুমি আমার শোনা না। সুখ আমার সুখ আমার সুখ আমার মাফ করে দাও সুখ, সুখ প্লিজ। পায়ে ধরছো কেন? শোনো, আমার সাথে খবরদারি ভাবে কথা বলবা না, এরকম চিল্লাবাও না। কানে ধরছি, আর কখনো করবো না, কখনো করবো না। তোমার ভালোবাসি না, একটু বুঝাই বললেই তো হয়। মাফ করে দাও, খুব সরি। যাও, মাফ করে দিই। সত্যি সত্যি করো। রান্না করবো, দেখি। হ্যালো, হ্যালো বন্ধু, তোমার লাগে একটা ভালো সংবাদ আছে, তোমার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, কি কইলো? চাকরিটা পেয়ে গেছি। সত্যি কসম? কসম। একেই বলে কপাল। মানে আমি আর সুখ যখন আমাদের সবচেয়ে অসুখী সময়টার মধ্য দিয়ে যাচ্ছিলাম, বা আমাদের সবচেয়ে খারাপ সময়টার মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন আমার ওই বন্ধুটা ফোন দেয়। ও কেন ফোন দিয়েছিল জানেন? একটা চাকরির খবর দেওয়ার জন্য। এবং আমি চাকরিটা পেয়ে যাই। আমার সুখ আরো সুখী হয়ে ওঠে, আমি আরো সুখ পাই। কিন্তু সব সুখ তো আর শতভাগ সুখ হয় না। সুখের পেছনে কিছু চাপা কষ্ট থাকে, পেছনের কিছু গল্প থাকে। আমার সুখেরও ছিল। কাঁদতেছিলা? দেখি একটু। এই যে চোখে পানি, কেন কাঁদতেছিলা? হ্যাঁ, আমার না আব্বার কথা খুব মনে পড়তেছে। আমার আম্মার কথাও খুব মনে পড়ে। ভাইয়া, আল্লাহ জানে ভাইয়া কেমন আছে। আমি কতদিন ওদের দেখি না, কতদিন। আমার খুব দেখতে ইচ্ছা করে জানো। জানি। আমি না পেরে আজকে বাইরে ফোন দিয়েছিলাম, তারপর বোঝানোর জন্য, মাফ চাওয়ার জন্য। কিন্তু কি বললো যেন, আমাকে চিল্লাইলো, আমারে বকা দিল, আমার সাথে ঠিক মতো কথাও করলো না। আমি তো মাফ চাওয়ার জন্য ফোন দিছিলাম। শেষে কি বলে জানো? আমি নাকি মরে গেছি, আমি ওদের জীবনে নাই। আমার সাথে আমি কতদিন কথা বলি না, এত বললাম একটাবার ফোন দিতে, দিলই না, একটাবারও ফোন দিল না। এভাবে
এভাবেই চলতে থাকলো আরও কয়েকটা দিন। আমরা সংসারটাকে গুছিয়ে নিচ্ছিলাম, আর প্রকৃতির নিয়মেই আমাদের একটা সুখবর এলো। সেই সুখবরটা হলো, এই তোমার কি হয়েছে বলো তো? গতকাল রাত থেকে শুরু করছো, সারাদিন ধরে আচার খাইতেছো। রান্নাঘরে গিয়ে দেখলাম 2 বয়ম ফাঁকা। সকালে একটা এনে দিলাম, এটার অর্ধেক শেষ করে ফেলেছো। আমার ইচ্ছা হয়েছে তাই খাইছি। তুমি খাবা? না, আমি আচার খাই না। তুমিও খায় না, পেট খারাপ করবে তো। করবে না, ভালো আছে। তুমি কেমনে জানলা ভালো আচার? তুমি আনছো না, ভালো আচারই আনছো। আচ্ছা, তোমার তো আমি জীবনে এত আচার খাইতে দেখিনি। সেই ছোটবেলা থেকে দেখতেছি, স্কুল লাইফে তো তুমি এত আচার খাও নাই। কি হয়েছে বলো তো? এত আচার খাইতেছো কেন? তুমি কিছু বুঝো না আচার খাওয়া দেখে? না, বুঝি না, কও না। গাধারে গাধা! এই তুমি আমার কথা বলতেছো কেন? গাধারে গাধা বলবো না তো কি বলবো? রাজকুমার! জলজন্ত একটা মানুষ দাঁড়ায় আছে, তুমি কইতেছো গাধা। একটা গাধা আছে আর একটা গাধা আসতেছে। কি আসতেছে? এই কও না, কি আসতেছে বলো? গাধা আসতেছে। গাধা আসতেছে মানে কি? কিছু একটা আইতেছে, কি আইতেছে কও না। গাধা! তুমি বাবা হবা। কি হবো আমি? বাবা। মানে দাও আচ্ছা খেয়ে দাও। তুমি আচার খাবো? হ্যাঁ, দুজন মিলে আচার খাবো। তুমি না একটু আগে বললা আচার খারাপ, খাওয়া উচিত না। না, বাবা হইতেছে না, আমি আচার খাবো এখন। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। সুখের ডেলিভারির সময় ঘনিয়ে আসলো। মেয়েরা আসলে এই সময়টাতে একটু অন্যরকম চিন্তা করে, বাবা মা গুরুজনদের অভাব বোধ করে। সুখকেও এই শূন্যতা ঘিরে ধরল। একদিন আমাকে বলেই বসলো, তোমার কি মন খারাপ? আমার না আব্বা আমার কথা খুব মনে পড়তেছে। যদি আমার পাশে একটু থাকতো, আর কেউ না হোক, আম্মা যদি একটু আমার পাশে থাকতো। দোষ আমার, আমি পালাইছি। তোদের মেয়ে কোনো দোষ করে নাই। আপনাদের কাছে আমি হাত জোর করে মাফ চাইতেছি, ওর হয়ে আমার হয়ে। ওরে মাফ করে দেন। আমারে আপনারা মারেন কাটেন, আমি মাথা পেতে নিব। আমি কিচ্ছু বলবো না। আপনাদের মেয়ে ও আপনার বোন, আমার স্ত্রী, তো এখন প্রেগনেন্ট। ও এই সময় আপনাদের একবার দেখতে চায়, খুব কান্নাকাটি করতেছে আপনাদেরকে দেখার জন্য। ওর হয়ে আপনার কাছে এসে হাত জোর করে বলতেছে, আপনারা প্লিজ ওকে একবার দেখে আসুন, একবার। তোমার কথা শেষ, এবার আমার কথা শুনো। আমার বোন আছিল, এখন নাই। পরিবারের মুখে চুনকালি দিয়া আমার মান সম্মান নষ্ট করিয়া, আমার আব্বা আমার মান সম্মান নষ্ট করিয়া চলে গেছে। আমরা ভুলে গেছি এবারে একটা ইজ্জত আছে, একটা সম্মান আছে, একটা ঐতিহ্য আছে। ভাবে নাই যে আমাদের বংশের কথা, ভাবে নাই যে তার মা বাবার ইজ্জতের কথা, ভাবে নাই যে তার ভাইয়ের ইজ্জতের কথা, ভাবে নাই। আমরা তারা ভুলে গেছি। আমরা খুঁজতে যাই নাই,
কেন বুঝতে যাই নাই? আমরা ধরে নিছি আমার বোন মরে গেছে, আমরা খুঁজতে যাই নাই। তোমার আমি বলে দিতেছি, আর জীবনে কখনো এই উঠানে আসবা না। এখনই সামনে থেকে চলে যাও, যাও। বুঝতে থাকে না তখন নেওয়ার সময়, এই পরিবারের কথা মনে থাকে না তখন যে কি হইতে পারে। এই যে আমার আব্বা আম্মা রাস্তায় বেরোতে পারে নাই, আমার আব্বা বাজারে যাইতে পারে নাই, নানান মন্দ কথা বলছে, কানাঘুষা করছে, ঘরের মধ্যে বসে বসে কাঁদছে, যন্ত্রণা সহ্য করতে পারে নাই। আমি ফিরে আসলাম। সুখ কোনোভাবে এটা মেনে নিতে পারছিল না, খুব কষ্ট পেয়েছিল মেয়েটা। কিন্তু জীবন তো আগাতেই হবে। তারপর আসলো সেই দিন, আমাদের বাচ্চা হবার দিন। অনেক জটিলতা ছিল অপারেশন থেকে। সুখের শরীরের অবস্থা একদমই ভালো ছিল। দুজনেরই, সুখ এবং আমাদের বাচ্চাটার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। যে টেনশন হচ্ছিল, কিভাবে যে বোঝাই, কি পরিমাণ যে ভয় হচ্ছিল। আমার সুখের যদি কিছু হয়ে যায়, বাচ্চাটার কিছু হয়ে যায়, তবে সুখে কিছু হয়নি। আমাদের বাচ্চাটাও সুস্থভাবে এই পৃথিবীতে আসে। আসলে জানেন কি, জীবনে না চড়াই উতরাই থাকবেই, এটাই জীবনের নিয়ম, এবং এটাকে নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে। আমাদেরও ছিল। ওই যে চাকরিটার কথা বলেছিলাম না, ওই চাকরিটা পাওয়ার পরে আসলে আমরা আমাদের জীবনটাকে অনেক গুছিয়ে নিতে পারি। পাশাপাশি একটা ব্যবসাও শুরু করি, ব্যবসাতে সফলও হয়ে যাই। আমাদের ওই ফিনান্সিয়াল প্রবলেমটা কেটে যায়। আমরা সিদ্ধান্ত নেই আমরা আবার পড়াশোনা শুরু করি। যদিও সুখ আমার থেকে 2 বছরের ছোট, আমরা একই ক্লাসে পড়ি, এখন ক্লাসমেটস। সংসারের পাশাপাশি ক্লাসরুমে। ও, আজকে কিন্তু একটা বিশেষ দিন। আজ আমার সুখের জন্মদিন। আর সুখ 2 মানে আমাদের মেয়ে সুখের, ওর আজকে 2য় জন্মদিন। রোহান, এখানে দাঁড়া থাকলে হবে? কেক কাটতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আসো।
বুঝি